আসসালামু আলাইকুম। আজকে আমার রিভিউয়ের বিষয়বস্তু হচ্ছে সিপ্রোসিন ট্যাবলেট। এই ট্যাবলেটটি কোন ধরনের রোগের চিকিৎসায় ব্যবহার হয়, ব্যবহারের নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া এসব বিষয় নিয়ে সংক্ষিপ্ত ও সহজভাবে তথ্য দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, প্রত্যেকটি ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। চিকিৎসক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আপনার জন্য কোন ওষুধটা কতটুকু প্রয়োজন সেটা নির্ধারণ করে থাকেন। সুতরাং চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের ওষুধ সেবন করা যাবে না। চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক। সিপ্রোসিন ট্যাবলেট এই জেনারিক নাম বা গ্রুপের নাম হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন। এটি 250 mg, 500 mg এবং 750 mg ট্যাবলেট এবং ইনজেকশন আকারে বাজারে পাওয়া যায়। স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড সিপ্রোসিন ট্যাবলেট, ইনজেকশন এবং সিরাপ তৈরি করে। এখন আমরা জানব সিপ্রোসিন ট্যাবলেট কোন ধরনের রোগের চিকিৎসায় ব্যবহার হয় সে বিষয় সম্পর্কে। শ্বাসনালীর সংক্রমণ, মূত্রনালীর সংক্রমণ, মূত্রনালীর ইনফেকশন, পেলভিক ইনফ্লেমেটরি ডিজিজ, সংক্রামিত ডায়রিয়া, কলেরা, টাইফয়েড জ্বর, ইন্ট্রা অ্যাবডোমিনাল সংক্রমণ, প্রোস্টাটাইটিস, ত্বক ও কোমল কোষকলার সংক্রমণ, অস্থি ও অস্থিসন্ধির সংক্রমণ, গনোরিয়া, ব্যাকটেরিয়া সংক্রামিত বিভিন্ন ধরনের জ্বর, মেনিনজাইটিস, বিভিন্ন কাটা ছেঁড়ার চিকিৎসায় এবং পেট খারাপ রোগের চিকিৎসায় সিপ্রোফ্লক্সাসিন ট্যাবলেট, সিরাপ এবং ইনজেকশন ব্যবহার হয়। সিপ্রোসিন ট্যাবলেটের মাত্রা বা সেবন বিধি। প্রাপ্তবয়স্ক রোগীদের ক্ষেত্রে শ্বাসনালীর সংক্রমণে 500 থেকে 750 mg করে দিনে 2 বার 7 থেকে 14 দিনের জন্য। মূত্রনালী সংক্রমণের ক্ষেত্রে 250 থেকে 750 mg দিনে 2 বার 3 থেকে 10 দিনের জন্য। পেলভিক ইনফ্লেমেটরি রোগের ক্ষেত্রে 500 mg থেকে 750 mg দিনে 2 বার 14 দিনের জন্য। ডায়রিয়া এবং কলেরার ক্ষেত্রে 500 mg দিনে 2 বার 1 থেকে 5 দিনের জন্য। টাইফয়েড জ্বরের ক্ষেত্রে 500 mg দিনে 2 বার 7 দিনের জন্য। ত্বক ও কোমল কোষকলার সংক্রমণের ক্ষেত্রে 500 থেকে 750 mg দিনে 2 বার 14 দিনের জন্য। অস্থি ও অস্থিসন্ধির সংক্রমণের ক্ষেত্রে 500 থেকে 750 mg দিনে 2 বার সর্বোচ্চ 3 মাস পর্যন্ত খাওয়া যায়। শিশুদের ক্ষেত্রে 10 থেকে 20 মিলিগ্রাম পার কেজি হিসাবে সর্বোচ্চ 750 mg দিনে 2 বার 10 থেকে 21 দিনের জন্য। পার্শ্ব প্রতিক্রিয়া, বমি ভাব, বমি, মাথা ব্যথা, ঝিমুনি ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া সিপ্রোফ্লক্সাসিন ট্যাবলেট খাওয়ার ফলে হয়ে থাকে। তবে সবারই যে এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো ঘটবে তা নয়। গর্ভাবস্থায় স্তন্যদানকালে এই ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। কোনো ওষুধ সম্পর্কে জানতে ওষুধের নাম বা জেনারিক নাম আমাকে কমেন্ট করতে পারেন। পরবর্তী কোনো ভিডিওতে সেই ওষুধ নিয়ে রিভিউ করবে ইনশাআল্লাহ। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি লাইক শেয়ার দিতে ভুলবেন না। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।